আসানসোলের অন্যতম আকর্ষণীয় পূজা স্যান্ডেলে গান্ধীনগর পূজা কমিটি এবার পা রাখলেন তাদের ৪১তম বর্ষে। প্রতি বছরই এই কমিটি দর্শনার্থীদের উপহার দেয় চমকপ্রদ থিম আর চোখ ধাঁধানো পরিবেশনা। এবছরও তারা ব্যতিক্রম নয়। এবারের থিম আবাগান স্পিরিচুয়াল বার্থ। কুম্ভ মেলা থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো হয়েছে এই থিম। দর্শনার্থীরা দেখতে পাবেন বেনারসের ঘাটের মনোমুগ্ধকর সন্ধ্যা আরতি, কুম্ভ স্নানের দৃশ্য এবং আধ্যাত্মিক স্নানের সেই অনুভূতি যেখানে বিশ্বাস করা হয় সমস্ত পাপ মুক্তি ঘটে। এতদিন এই পূজার সমস্ত দায়িত্ব সামলাতেন পুরুষরা, কিন্তু এবারে প্রথমবারের মতো সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মহিলারা। কমিটির সদস্যদের দাবি, এবছরের প্যান্ডেলে দর্শনার্থীদের মনে এক অনন্য ছাপ ফেলবে। এমন চমক থাকছে যাতে সত্যি সবার তাক লেগে যাবে। প্যান্ডেল প্রাঙ্গণ জুড়েই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পূজার আবহকে আরও রঙিন করে তুলবে। এবারে থাকছে একেবারে ভিন্ন এক টুইস্ট, যা একেবারে চোখ ধাঁধানো। তা জানতে হলে আপনাকে অবশ্যই পৌঁছতে হবে স্যান্ডেলে গান্ধীনগর পুজো মণ্ডপে। থিম কি রয়েছে এবং এই বছরের পুজোর থিম রয়েছে বেনারসের আবাগান স্পিরিচুয়াল বার্থ। আপনাদের এই পুজো কত বছর ধরে হয়ে আসছে? এই পুজো আমাদের এটা 41, এটা 41তম। বরাবর কি আপনারা এই পুজো করে না না না, এটা বরাবর আমাদের ছেলেরা, আমাদের পাড়ার ছেলেরাই পুজো করেছে। এবছর আমরা নিজেদের উদ্যোগে আমরা এবছর এই পুজোটাকে দায়িত্ব নিয়েছি। মানে কত মহিলারা আছেন? 100 তো উপরে আছে। অত তো হাত গুনে বলে না, কিন্তু প্রচুর আছে। আমাদের ক্লাব ভরে যায় আমাদের মহিলাদের। প্রত্যেক বছর তো চমক থাকে আপনাদের? অবশ্যই প্রতি বছর চমক থাকে। মানুষ কতটা কিভাবে নেবে? এবছর আশা করছি যে মানুষ আরো ভালো নেবে, কারণ আমরা কাশী বিশ্বনাথের কুম্ভ মেলার যে এটা সবাই যে গেছে, সেখান থেকেই আমরা এই উদ্যোগটা পেয়েছি যে এখানে স্নান করে, কুম্ভ মেলায় যে স্নান করে মানুষ এত পবিত্র হয়, সেখান থেকেই আমরা উদ্যোগটা নিয়েছি যে না, বেনারসে আমাদের এই জিনিসটাকে আমরা তুলে ধরলে সেই একই ব্যাপার, সেখানে মানুষ যায় নিজেরা পবিত্র হতে। সেই হিসাবেই আমরা ওখান থেকে এই জিনিসটাকে নিয়েছি।